ফুল সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর তোমার মুখের হাসি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনি ভিডিও যতই করেন না কেন, ভিডিও যতই সুন্দর করেন না কেন, আপনার ভিডিওটা যদি সঠিক একটা কালার এডিটিং না করতে পারেন, আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। এজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে ক্যাপকাট দিয়ে কিভাবে সুন্দর একটা কালার এডিটিং করবেন। আপনার একটা নর্মাল ভিডিওকে কিভাবে কালার এডিটিং করে ঠিক আইফোনের মতো কনভার্ট করবেন। দেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এবং A to Z সবকিছু আজকের এই ভিডিওতে শেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসে, আর ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে সরাসরি এখান থেকে যে প্লাস আইকন দেখতেছেন, সরাসরি যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। আর প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন যেন হচ্ছে ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এই ভিডিওটা হচ্ছে আপনাদের সামনে কালার এডিটিং করে আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? আমি এই ভিডিওটা নিলাম, তারপরে যে কাজটা করবেন আপনারা ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন। আসার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, আর নিচে অনেকগুলো অপশনের মধ্যে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এই যে নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। সরাসরি এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা এই অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক অনেকগুলো অপশন শো হয়ে যাবে। দেন এইখানে হচ্ছে মেইন এডিটিংটা, ঠিক আছে? এই যে ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, এই যে প্রথমে যে অপশনটা আছে ব্রাইটনেস, দেন হচ্ছে এই ব্রাইটনেসের মধ্যে ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটাকে বাড়াবেন এবং কমাবেন। দেন হচ্ছে আমি যদি এটা কমিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অন্ধকার হয়ে যাচ্ছে, আর যদি বাড়িয়ে দিই ভিডিওটা কিন্তু অনেকটা সাদা হয়ে যাচ্ছে এবং মানে ভিডিওটা জ্বলে যাচ্ছে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা বাড়াবেন এবং কমাবেন। দেন হচ্ছে এটা আমি প্লাস করে দিলাম 5। আপনারা হচ্ছে আপনাদের ভিডিওটা আগে দেখবেন যে কেমন হচ্ছে এবং কতটুকু বাড়ালে ভালো হয়। তারপর হচ্ছে আবার এখান থেকে 2 নম্বর অপশনটার মধ্যে ক্লিক করবেন। করার পর এটার মধ্যে সেমভাবে এটার মধ্যে টাচ করবেন। করার পর আপনারা এটা কমাবেন এবং বাড়াবেন, দেখবেন যে আপনাদের ভিডিওটা কেমন হচ্ছে। তারপরে আবারও এখান থেকে 3 নম্বর অপশনটার মধ্যে টাচ করবেন, এটা বাড়িয়ে কমিয়ে আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা সঠিক একটা আপনারা মাইনাস এবং প্লাস করবেন, ঠিক আছে? দেন আমি হচ্ছে যেটা বাড়িয়ে দিই আপনারা দেখতেছেন ভিডিওটা কেমন হয়ে যাচ্ছে, আর যদি কমিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার কোয়ালিটিটা কেমন হচ্ছে। এটা বাড়িয়ে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী 10 বা 15 করে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে খুঁজে বের করবেন HSL। ফ্রেন্ডস সরাসরি এখান থেকে এই যে HSL এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখানে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, এইখানে হচ্ছে প্রথমে পাবেন লাল, তারপরে হচ্ছে হলুদের মতো, ঠিক আছে? লালচে। তারপরে এইখান থেকে আপনারা এই যে হলুদ দেখতে পাচ্ছেন, হলুদের মধ্যে ক্লিক করবেন। আর হলুদের মধ্যে ক্লিক করার পর এটা আপনারা এটা মাঝখানেরটা প্লাস করে দিবেন 60 বা 65। আবার ওইখান থেকে প্রথমের লাইনটা টেনে দিবেন, দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। তারপর হচ্ছে সবুজ, সরাসরি আপনারা এই সবুজের মধ্যে ক্লিক করে দিবেন। সবুজের মধ্যে ক্লিক করার পর আপনারা এটা বাড়াবেন এবং এটা প্রথমে মাঝখানের লাইনটা বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে প্রথমে যে লাইনটা এটা আপনারা বাড়িয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা সবুজ হবে, আর যদি এটা মাইনাস করে দেন তাহলে হলুদ হবে। এখন আপনারা যদি চান যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা হলুদ করবেন তাহলে এটা মাইনাস করে দিবেন, আর যদি চান সবুজ করবেন তাহলে প্লাস করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা এখান থেকে চলে যাবেন এই যে লালের মধ্যে, ঠিক আছে? লালের মধ্যে আসার পর এখান থেকে আপনারা আপনাদের যে পেজটা লাল হয়ে গেছে, দেন হচ্ছে এটা আপনাদেরকে একটু কমাতে পারবেন। দেন হচ্ছে এটা কমানোর জন্য মাঝখানের যে লাইনটা আছে ফ্রেন্ডস, এই যে এখান থেকে মাঝখানের যে লাইনটা, এখান থেকে এই মাঝখানের লাইনটার মধ্যে ক্লিক করবেন। করার পর এটা আপনারা একটু মাইনাস করে দিলে আপনাদের লালটা কমে যাবে, আর যদি আপনারা এটা প্লাস করে দেন তাহলে কিন্তু আপনাদের চেহারাটা অনেকটা লাল হয়ে যাবে। -10 বা 12 বা 15 করে দিবেন। তারপর এখানে ফ্রেন্ডস যে কাজটা করবেন, এখানে রাইট চিহ্ন আছে, সরাসরি এখান থেকে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন, এখানে পাবেন ট্যাম্প। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ট্যাম্প, সরাসরি এই ট্যাম্পের মধ্যে ক্লিক করে দিবেন। এই ট্যাম্পের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে একটা লাইন চলে আসবে। এই লাইনের মধ্যে কি করবেন আপনারা এটা সুন্দরভাবে এটা টেনে দেখবেন ভিডিওটা আপনাদের। আর যদি এটা
প্লাস করে দেন তাহলে আপনাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যাবে, আর যদি মাইনাস করে দেন তাহলে কিন্তু আপনাদের পেজটা অনেকটাই সাদা হয়ে যাবে। একটা -10 বা 15 আপনারা করে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী। তারপরে ফ্রেন্ডস যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। সরাসরি রাইট চিহ্নতে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা আগে কেমন ছিল আর এখন কেমন কালার এডিটিংটা হয়েছে আশা করি বুঝতে পারছেন। ঠিক এইভাবে আপনারা আপনাদের নর্মাল একটা ভিডিওকে ঠিক এইভাবেই কালার এডিটিং করতে পারেন। বর্তমানে কিন্তু সবাই নিজেদের নর্মাল ভিডিওকে ঠিক এইভাবে কালার এডিটিং করে টিকটক, ইউটিউব, ফেসবুক সব জায়গায় কিন্তু লাখ লাখ ভিউজ গেইন করতেছে। সবাই কিন্তু ঠিক এইভাবেই ক্যাপকাট দিয়ে কালার এডিটিং করে। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, কোন বিষয়ে ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং, কার মতো ভিডিও এডিটিং চান অবশ্যই কমেন্ট করে বলবেন।